हर घर तिरंगा যে পরিকল্পনা বা প্রোগ্রামের আয়োজন করেছেন তার অংশ হিসেবে সোনারপুর বিদ্যাপীঠ আজ থেকে শনিবার পর্যন্ত মানে গতকাল থেকে শনিবার পর্যন্ত নানান অনুষ্ঠান সূচি রেখেছে। কালকে আমরা র্যালি করেছি, আজকে আমরা কুইজ করব। বিষয়টা আরেকবার আমি বলে দিচ্ছি, স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় পতাকা। এখানে আমি 10টা প্রশ্ন তোমাদের দেব, সেই 10টা প্রশ্নের উত্তর তোমরা লিখবে। তার মধ্যে থেকে এই যে 50টা টিম আমরা খাতা দেখে সিলেক্ট করব কটা টিম থাকবে। যে কটা টিম থাকবে বেশি নাম্বার পেয়ে তাদের মধ্যে ফাইনাল রাউন্ড হবে। বোঝা গেল? এইবার আমরা এই প্রশ্ন দেবার পরে হেডমাস্টার মশাই আসবেন, 2-4 কথা বলবেন। আমি প্রশ্নগুলো তোমাদের বলছি, কিন্তু তার আগে তোমরা খাতার উপরে যে যার সিরিয়াল নাম্বার গোল করে দাও, নিচে দুজনের নাম লেখো যারা খেলছো, 1-2 করে, এবং তারপরে প্রশ্নগুলো লেখো। আর প্রশ্ন লিখে কিছুটা অনেক বড় বড় কথা দিয়েছি আমি, প্রশ্ন লিখে উত্তর লেখার জন্য ফাঁকা রেখে আর একটা প্রশ্ন লিখবে। একসঙ্গে কিন্তু প্রশ্ন এবং উত্তর আলাদা আলাদা করে লিখবেন। মানে এমন নয় যে প্রশ্নগুলো আগে লিখে নিলে উত্তরগুলো তারপরে, এইভাবে প্রশ্নগুলো লিখবে, কিছুটা ফাঁকা রাখবে, সেইখানে উত্তরটা লিখবে। প্রশ্নের পাশে যেন উত্তর থাকে। বোঝা গেছে তো? 1 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? দু নম্বর, মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা হর ঘর তিরঙ্গা এই যে কর্মসূচি, তার অন্তর্গত কুইজ প্রতিযোগিতা, ভারতের জাতীয় পতাকা এবং স্বাধীনতা সংগ্রাম নিয়ে বিষয়বস্তু নিয়ে যে কুইজটা করছি, অলরেডি এলিমিনেশন রাউন্ড আমরা শেষ করেছি। তো এখন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তোমাদের উদ্দেশ্যে এই হর ঘর তিরঙ্গা সম্পর্কে কিছু কথা বলবেন। তোমরা চুপচাপ শুনবে, কোনো কথা বলবে না। স্যার, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই জানো গত 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশ ক্রমে হর ঘর তিরঙ্গা এই প্রজেক্টে গোটা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সোনারপুর বিদ্যাপীঠে অংশগ্রহণ করেছে এবং সোনারপুর বিদ্যাপীঠে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং অ্যাডমিনিস্ট্রেটর সাহেব সকলে মিলে আমরা এই পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের এই মহতী উদ্যোগটিকে সফলভাবে বাস্তবায়িত করার জন্য সকলে মিলে আমরা উঠে পড়ে লেগেছি। প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় যাতে এই জাতীয় পতাকা তিরঙ্গা এই 3টে রং কেন চুজ করা হয়েছিল এবং এই 3টে রঙের মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কিরকম আবেগ জড়িয়ে আছে তার ব্যাপক প্রচার এবং প্রত্যেকটা মানুষের মনের মধ্যে, ভারতবাসীদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই হর ঘর তিরঙ্গা এই প্রজেক্টটি বাস্তবায়িত করার প্রয়োজন আছে। হাজার হাজার ভারতবাসী প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা লাভ করেছি, সেই স্বাধীনতার স্বাদ সকলের মনের মধ্যে রাখার উদ্দেশ্য নিয়ে এই তিরঙ্গাকে সম্মান জানানো হয়। যখন
তোমরা দেখেছো যে কোনো রকমের খেলা, যে কোনো রকমের অনুষ্ঠানে আমরা ওই তিরঙ্গা পতাকা উত্তোলন করে তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করি। শ্রদ্ধার্ঘ নিবেদন করার উদ্দেশ্যটা কি? আমি যে একজন ভারতবাসী, ভারতবর্ষ যে আমার প্রাণ, এটা প্রতিষ্ঠা করা। ছাত্র জীবন থেকে যদি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এই তিরঙ্গা সম্পর্কে সম্যক ধারণা জন্মে যায়, সততার সঙ্গে বাঁচার আশা খিদে তার মনের মধ্যে ঢুকে যায়, তাহলে ভারতবর্ষে যত মানুষ বাস করবে প্রত্যেকটা মানুষ সৎ মানুষে রূপান্তরিত হবে। তাহলে করাপশন ফ্রি একটা ভারতবর্ষ করা সম্ভব হবে যদি আমরা সর্বদা সত্য কথা বলি, সত্য পথে চলি। তাহলে কেউ কখনো আমাদেরকে কখনো নীতিভ্রষ্ট, দিকভ্রষ্ট করার সুযোগই পাবে না। তাই এখন থেকে আমাদের এমনভাবে তৈরি হতে হবে, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করতে হবে। তার 3টে রং, তার মাঝের যে অশোক চক্রের 24টা স্ট্রোক, প্রত্যেকটার গুরুত্ব আমাদের মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। যার ফলে আমরা যদি কেউ কখনো আমাদের পতাকাকে, জাতীয় পতাকাকে অসম্মান করে, যাতে আমরা সকলে মিলে গর্জে উঠতে পারি। জাতীয় পতাকাটা কেবলমাত্র একটা কাপড় নয়, এর প্রত্যেকটা জিনিসের মধ্যে এর রন্ধে রন্ধে রয়েছে দেশ ও মাতৃকার প্রতি আমাদের সকলের যে মমত্ব বোধ, দেশ ও মাতৃকাকে আরো উন্নত থেকে উন্নততর তৈরি করার জন্য আমাদের যে অবদান। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এই জন্মভূমি যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, এই ভারতবর্ষ, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, কবি যখন বলে গেছিলেন সেই দিন আসন্ন। পৃথিবীর বুকে ভারতবর্ষকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রত্যেককে সৎ হতে হবে, সত্যবাদী হতে হবে, ত্যাগ শিখতে হবে, ন্যায় নিষ্ঠা সমস্ত কিছু আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তোমরা সোনাপুর বিদ্যাপীঠের ছাত্রছাত্রী, তোমরা সমস্ত বিষয়গুলোকে যথাযথভাবে নিজেদের মনের মধ্যে রাখো। এবং আজকে যে কুইজের বিষয় ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং তার সঙ্গে জাতীয় পতাকা, কবে, আমরা প্রতিদিন প্রেয়ারের সময় বলছি এই বেশ কয়েকদিন ধরে, যে কবে এই জাতীয় পতাকাটা 1947 সালে কোন মাসে কোন দিনে এটাকে ভারতবর্ষের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয়েছিল। প্রত্যেকটা রং, গেরুয়া তার গুরুত্ব কি, সাদা রংটা তার গুরুত্ব কি, সবুজ রংটা তার গুরুত্ব কি, এর মাপ কত হয়, সেগুলোই আজকের কুইজের প্রতিপাদ্য বিষয়। আমি জানি তোমরা সেগুলোকে, আমি এখন আর বলছি না, কারণ কুইজরাতে এই প্রশ্নগুলো থাকবে বলে, যথাযথ উত্তর দিয়ে এই কুইজ প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করো। এবং শুধু প্রশ্ন উত্তর দিলেই হবে না, এই প্রশ্নগুলোর যে যথাযথ উত্তর যেগুলো তোমরা জানো সেইটাকে মনের মধ্যে গেঁথে ফেলতে হবে। এই প্রার্থনাটা কি আমি আশা করব সোনারপুর বিদ্যাপীঠের প্রত্যেকটা ছাত্রছাত্রী দেশ ও মাতৃকার প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করবে। এবং যে সমস্ত বীর বিপ্লবীরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন সেই সমস্ত বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধার্ঘ শুধুমাত্র 15ই আগস্ট বা 23শে জানুয়ারি 26শে জানুয়ারি নয়, সারা বছর ধরে সেই সমস্ত বীর বিপ্লবীদের কথা আমরা স্মরণ করবো এবং তারা কেন শহীদ হয়েছিলেন। গতকাল একজন 18 বছরের যুবক মেদিনীপুরের ক্ষুদিরাম বসু, তিনি ফাঁসির মঞ্চে জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে আপামর ভারতবর্ষের যত মানুষ আছে তাদেরকে ফাঁসি দিয়ে এই স্বাধীনতা সংগ্রাম থেকে আটকে রাখা সম্ভব নয়। সেইভাবে আমরা তৈরি হব, সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা চলবো। এইটুকুই আমাদের আজকে বলা। সবার ভালো হোক এবং ভারতবাসীর প্রতি, ভারতবর্ষের প্রতি, দেশ ও মাতৃকার প্রতি, ভারত মাতার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা সারা জীবন থাকুক। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন একজন ভারতবাসী হিসেবে যেন আমরা গর্ব অনুভব করতে পারি, সেইভাবেই নিজেদেরকে তৈরি করবো। এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।